দেশে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সেজন্য দ্রুত শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে যোগ দিয়েছেন ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। মোহাম্মদ শামীম কালাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতেই আমি একটু জানতে চাই, এই যখন পরিস্থিতি দেশের, সেই মুহূর্তে আসলে সরকারের সর্বাধিক গুরুত্ব আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর দেওয়া উচিত কিনা, আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু এই মুহূর্তে নয়, এটা আসলে বিপ্লবোত্তর সময়ের থেকে শুরু করে 6 আগস্ট থেকে সরকারের সর্বাধিক এবং এইটা একের সর্বাগ্রে এটার উপরে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল। আমরা শুনছি তাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বা ডাইরেক্টিভস আমি দেখতে পাচ্ছি, কিন্তু এর বাস্তবায়ন আমরা ভালো মতো দেখতে পাচ্ছি না। বলতে গেলে আইন শৃঙ্খলা পরিস্থিতির পুরো কাঠামোটা ভেঙে পড়েছে, সর্বোচ্চ কাঠামোটা ভেঙে পড়েছে। এবং এখানে দেখেন আপনার মোট 114টা থানায় আপনার আক্রমণ হয়েছে, তার মধ্যে 58টা থানায় অগ্নিসংযোগ হয়েছে, 56টি থানায় ভাঙচুর হয়েছে, প্রায় 5,749টা অস্ত্র হারিয়েছে, প্রায় 6.5 লক্ষ অ্যামুনিশন হারিয়েছে। এই যখন অবস্থা, তখন পুলিশ কিন্তু ভয়ানক রকম ট্রমাটাইজ আমি বলবো না, তারা প্যারানয়েড, তারা মানসিকভাবে একেবারেই সাইকি হয়ে গেছে। তো এই অবস্থাতে কোনোভাবে পুলিশ, বর্তমান যে পুলিশি কাঠামো আছে সেটা দিয়ে কোনোভাবেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিন্তু শুধু তো পুলিশ নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তো সেনাবাহিনী এবং বিজিবিও মোতায়েন করা হয়েছে। এগুলো কি যথেষ্ট নয়? না, যথেষ্ট আমি বলবো যথেষ্ট, কিন্তু কথা হচ্ছে নিয়োগে একটা ত্রুটি আছে। এখন দেখুন, সেনাবাহিনীকে 2 মাসের জন্য, আরো বাড়তি 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ পেনাল কোড 128 থেকে 132-এ যে ক্ষমতা দেওয়া হয়েছে, ইট শুড বি গুড এনাফ। কিন্তু আমরা গত 2 মাসে, 2.5 মাসে দেখলাম সেনাবাহিনী আন্ডার ইউটিলাইজড। সেনাবাহিনী আগে যেরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনএড টু সিভিল পাওয়ার কাজ করতো, এখনই সেই রকম কাজ করতো। এটা দায় সারা গোছের একটা কাজ, ধরি মাছ না ছুঁই পানি। আমার কাছে মনে হচ্ছে সরকারের এখানে আন্তরিকতার যথেষ্ট ঘাটতি আছে, কারণ এখন মাঠ প্রশাসন পুরোটা ভেঙে পড়েছে। পুলিশ কোনো কাজ করতে পারছে না। পুলিশ তো আতঙ্কে শুধু না, ইতোমধ্যে কোন রাজনৈতিক দল পরিস্থিতিকে জিম্মি করেছে। দেখুন, আপনার দ্রব্যমূল্যের মূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দর হু হু করে বেড়ে যাচ্ছে, চাঁদাবাজি বেড়ে যাচ্ছে, মিথ্যা মামলা দেখে ভয়ভীতি দেখানো হচ্ছে। কোনোটাই কিন্তু পুলিশ কাজ করতে পারছে না। তো আমি মনে করি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেনাবাহিনী বিশেষ করে এখন যেহেতু নিয়োগ আছে, এর মতো মোক্ষম সময়, মোক্ষম অধিকার প্রাধিকার নিয়ে সেনাবাহিনী ইতিপূর্বে কোনো দিনই নিয়োগ হয় নাই, কিন্তু আন্তরিকতার অভাবে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করছে না, সেই জন্য এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি আপনাকে একটা পদ্ধতি বলতে পারি যেটার মাধ্যমে 15 দিনের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করা সম্ভব। আপনার কাছ থেকে আমি এই ধরনের একটি পরামর্শ আসলে জানতে চাচ্ছিলাম। আমার পরামর্শটা এরকম যে সেনাবাহিনীকে যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তো সেনাবাহিনীকে এখন একটা করে ইউনিটকে একটা জেলায় দায়িত্ব দিতে হবে, এবং প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা উপজেলায় সেনাবাহিনীর একজন ডিটাচমেন্ট থাকবে, একজন অফিসারের নেতৃত্বে। কোথায় মামলা হলো, কোথায় চাঁদাবাজি হলো, কোথায় অন্যায় হলো, কোথায় কি হলো না হলো, প্রত্যেকটা জিনিসের খবরদারি সেনাবাহিনীর মধ্যে আনতে হবে। তাহলে দেখবেন রাতারাতি 15 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। এমনকি নিম্ন আদালতে গত 5ই আগস্টের আগে যে ধরনের মামলা হয়েছে, কোন জজ সাহেব তাদের জামিন দিতে পারছেন না। তাহলে অসহায় মানুষ, যে ছাত্র হত্যা করে নাই, যে নিরপরাধ, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এখনো ভুয়া মামলা তৈরি করে তাদেরকে র্যাবের ভয় দেখানো হচ্ছে, ডিবির ভয় দেখানো হচ্ছে, তাদের কাছে চাঁদাবাজি করা হচ্ছে। এটা একদম বাস্তব সত্য, আমার কাছে ভুরি ভুরি প্রমাণ আছে। কিন্তু সেখানে সেনাবাহিনী যদি এখন আপনার জেলা শহরে বসে থাকে, বিশাল পরিস্থিতি না হলে না যায়, তাহলে এইভাবে সেনাবাহিনী মোতায়েন করা মোটেই উচিত হবে না। বরং আপনি দেখেন, এখন পরিস্থিতি এমন হচ্ছে যে আজকে সকালে ঘুম থেকে উঠে কি পরিস্থিতি হবে কেউ কেউ জানে না। আজকে ছাত্ররা গন্ডগোল করছে, গার্মেন্টস দোকানে গন্ডগোল হচ্ছে, আনসার বিদ্রোহ হচ্ছে, ইসকন হচ্ছে, পুরো পরিস্থিতি কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। মোহাম্মদ শামীম কামাল, এই যখন পরিস্থিতি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে কোন কোন পক্ষ বা কতটি পক্ষ আসলে এই পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে? এটা খুবই সহজে অনুমেয় যে একটি বিশেষ রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন বঞ্চিত ছিল, যাদের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, প্রশাসন এতটাই ভীত সন্ত্রস্ত। আপনি উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে গিয়ে খবর নিয়ে দেখেন, বা আমি আপনাকে স্পষ্ট বলতে পারি যে কোনো একটা প্রবলেম হলে যে জায়গাগুলি, দেখুন আগে যে চাঁদাবাজরা ছিল,
তাদের মধ্যে 70 ভাগ ভেঙে গেছে মনে করেন, 30 ভাগ কিন্তু আছে। সেখানে আবার 100 ভাগ চাঁদাবাজ ঢুকেছে। তার মানে কি 130 ভাগ চাঁদাবাজ আসলো। তাহলে দ্রব্যমূল্যের দাম কমবে কিভাবে? আপনি এখন আমার একটা বিশেষ রাজনৈতিক দলকে আমি ইঙ্গিত করতে চাচ্ছি না। যাদের ক্ষমতা আছে তারাই এখন প্রভাব বিস্তার করছে। থানার ওসিরা বা উপজেলার মানে ইওনো কোনোভাবেই তাদের মতামত, তাদের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না। যতগুলি জায়গা গ্যাপ ছিল ওই জায়গাগুলি পুরানো আওয়ামী লীগের লোকজনকে সরিয়ে এখন তারা অবস্থান নিয়েছে। একের বিভীষিকাময়, সাধারণ মানুষের মধ্যে প্রচন্ড আতঙ্ক কাজ করছে। যেদিকে পুলিশের গাড়ি যাচ্ছে, যারাই রাজনীতির বিরোধী দলের সাথে করতো ঘর বাড়ি ছেড়ে, গত 3 মাস ধরে অনেক সাধারণ মানুষ, নিরীহ মানুষ ঘরে ঘুমাতে পারছে না। তাহলে কি এটার উপর একটা প্রজ্ঞাপন জারি করা হলো যে যারা নিরপরাধ, যাদের প্রাথমিক সত্যতা পাওয়া যাবে না তাদেরকে বাদ দিতে হবে? কাজ হলো না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে যদি কেউ অন্যায়ভাবে মিথ্যা মামলা করে সে বাদীর বিপক্ষে ব্যবস্থা নিতে হবে। কিছুই কাজ অর্থাৎ হচ্ছে না। অর্থাৎ তাহলে সরকারের এই মুহূর্তে কঠোর হওয়ার ছাড়া আর কোনো বিকল্প নেই। জি, মোহাম্মদ শামীম কোনো কামাল, বিকল্প নাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।